সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের জন্য আজকে আবার চলে আসলাম আধুনিক ও সহজ কৃষি চ্যানেলে। আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কৃষক ভাইদের জন্য, তাই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। এই ভিডিওতে আজকে আলোচনা করব বর্ষাকালে অর্থাৎ এই মে মাসে কী সবজি চাষ করলে গাছে হবে প্রচুর ফলন এবং বাজার থাকবে অনেক দাম। উচ্চমানের হাইব্রিড জাতের কথাও বলা হবে, যে জাতটি খুবই সুন্দর ফলন দেবে এবং বাজার থাকবে অনেক চাহিদা। এবং কোন সবজিটা ডিসাইড করবো এই সময় চাষ করার জন্য সেটাও বলা হবে। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। বেশি কথা বাড়াবো না, সংক্ষিপ্তভাবেই শেষ করে দেব। খুব গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে। প্রথমে যে সবজিটা রয়েছে সেই সবজিটা হচ্ছে দুন্দল চাষ। হ্যাঁ দর্শকবৃন্দ, দুন্দল চাষটা কিন্তু আসলে একটি লাভজনক সবজি। আমরা যদি বাজার থেকে বীজ কিনে এনে রোপণ করে দিই, সুন্দরভাবেই কিন্তু বীজগুলো জার্মিনেশন হবে এবং সুন্দরভাবে গাছগুলো বেড়ে উঠবে। এখন যে কোনো একটি জাত নির্বাচন যদি আমরা চাষ করি, তাহলে কিন্তু আমরা ভালো ফলন পাবো না এবং সবজিগুলো বাঁকা হয়ে যাবে, বাজারে নিয়ে গেলে চাহিদা হবে না। তাই অবশ্যই কিন্তু ভালো মানের জাত নির্বাচন করতে হবে। ভালো মানের জাত ছাড়া কিন্তু ভালো ফলনও পাওয়া যাবে না এবং গাছ ভাইরাস হয়ে যেতে পারে। বর্ষার সময় কিন্তু বর্ষা শোষণ এবং রোগ বালাই শোষণ একটি জাত নির্বাচন করে এবং হাইব্রিড একটি জাত নির্বাচন করে কিন্তু আমাদের চাষ করতে হবে। তাই আমার দীর্ঘ কয়েক বছরের অভিজ্ঞতা থেকে এমন একটি জাত নির্বাচন করছি বা চাষ করি, এমন ভালো রেজাল্ট পাইছি সেটা আর কোনো জাতেই পাইনি। সেই জাতটাই আপনাদের মাঝে তুলে ধরবো। সেটা হচ্ছে সূচনা দুন্দল। হ্যাঁ দর্শকবৃন্দ, সূচনা দুন্দল এটা কিন্তু অনেক সুন্দর, অনেক অনেক সুন্দর, দুর্দান্ত ফলন দিয়ে থাকে। আপনারা চাইলে কিন্তু এই জাতটা চাষ করতে পারেন। খুবই সুন্দর ফলন দিয়ে থাকে মাশাআল্লাহ, এবং গাছগুলো খুবই সুন্দরভাবে বেড়ে ওঠে এই বর্ষাকালে। হ্যাঁ, আপনারা চাইলে কিন্তু এই জাতটা চাষ করতে পারেন। যে জাতের কথা বললাম এটা হচ্ছে ভাইরাস শোষণ জাত এবং হাইব্রিড একটি জাত। আপনারা চাইলে এই জাতটা চাষ করতে পারেন। বিসিটা রোপণ করলে কিন্তু সুন্দরভাবেই গাছ বেড়ে উঠবে। এই প্রত্যেকটা কেজি কিন্তু আমরা 70 থেকে 80 টাকা বিক্রি করতে পারবো যখন আমরা বাজারে বিক্রি করব এই দুন্দলটা। এই সময় যদি আমরা চাষ করি, বর্ষাকালে চাষ করার জন্য সময় উপযোগী 2 নম্বর অর্থকারী ফসলটা হচ্ছে ঝিঙ্গা চাষ। হ্যাঁ দর্শকবৃন্দ, ঝিঙ্গা চাষটা কিন্তু আসলেই অনেক লাভজনক একটি সবজি, কারণ প্রত্যেকটা গিটে কিন্তু ঝিঙ্গা দেখা যায় এবং ঝিঙ্গাগুলো কিন্তু অনেক চাহিদা থাকে বাজারে। তা আপনারা চাইলে কিন্তু চাষ করতে পারেন। একটি সবজি চাষ করলে কিন্তু আসলে কিন্তু ভালো না। আপনার 10 কাঠা আছে বা 5 কাঠা আছে বা 1 বিঘা আপনার জমি আছে, 5 কাঠা এই সবজির লোন, 5 কাঠায় ওই সবজির লোন, তাহলে আশা করি অনেক ভালো একটি রেজাল্ট পাওয়া যাবে। কারণ হচ্ছে কি, এই সবজির দাম হলো না ফিরে একটি সবজি, সেটা কিন্তু দাম হবে একটা না সবজির দাম হবে। এবং আমরা যদি ভিন্ন ধরনের সবজি লাগাই, তাহলে কিন্তু আমরা প্রত্যেক দিনই বাজারজাত করতে পারবো। আমাদের বাড়ির খরচ, বাজারের খরচ কিন্তু আমাদের এখান থেকে উঠে যাবে। তাই আপনারা চাইলে কিন্তু বিভিন্ন ধরনের সবজিটাও চাষ করতে পারেন। একটি সবজি চাষ করলেই কিন্তু হবে না যে একটি সবজি চাষ করলাম প্রচুর লাভ হবে, এটা কিন্তু না। আমরা কিন্তু অন্য সবজিও চাষ করতে পারি, কিন্তু সব সবজি না। যে সবজিগুলো এখন চাষ করলে পারফেক্ট একটি দাম পাবো সেই সবজি, শুধু একটা সবজি না, বিভিন্ন ধরনের সবজি আছে যেটা চাষ করলে আমরা পারফেক্ট একটি দাম পাবো, গাছে হবে ভালো ফলন। তাই সেই হিসাবে আপনারা চাইলে কিন্তু এখন ঝিঙ্গা চাষ করতে পারেন। প্রতি কেজি ঝিঙ্গা কিন্তু আপনারা আমাদের এখানে বিক্রি করতে পারি 90 থেকে 100 টাকা। আপনারা হয়তো বিক্রি করতে পারবেন, এটা হচ্ছে পাইকারি রেট। তাই আপনারা চাইলেও কিন্তু চাষ করতে পারেন। ঝিঙ্গার একটি জাতের কথা বলি, সেটা হচ্ছে অসীম ঝিঙ্গার জাত। আপনারা চাইলে এই জাতটা চাষ করতে পারেন। অনেক সুন্দর ফলন দিয়ে থাকে, প্রত্যেকটা গেটে কিন্তু ফলন দিয়ে থাকে। দেখেন সুন্দর, কি সুন্দর ফলন দিয়ে দিছে এবং ডগাগুলো খুবই সুন্দরভাবে বৃদ্ধি হতে থাকে। ভাইরাস শোষণ, মোজাইক ভাইরাস শোষণ এবং রোগবালাই খুবই সহনশীল। বর্ষাকালে সহনশীল, সব সহনশীল। আপনারা নিশ্চিন্তে এই জাতটা চাষ করতে পারেন। আরও বিভিন্ন ধরনের জাত আছে, তাদের সেই জাতের কথা আপনাদের মাঝে শেয়ার করলাম না, কারণ হচ্ছে কি জানেন, এটাই পারফেক্ট। আমি চাষ করে দেখছি, এটাই পারফেক্ট, এটাই ভালো রেজাল্ট দেয়, তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। আপনারা চাইলে চাষ করতে পারেন। এখন অনেকেই ফোন করে কল দিয়ে জিজ্ঞেস করেন, ভাই এই জাতগুলো তো আমাদের অঞ্চলে পাওয়া যায় না। যদি আপনাদের অঞ্চলে না পাওয়া যায়, তাহলে স্ক্রিনে যে নাম্বারটা দিয়ে দিলাম, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। বাংলাদেশের যে কোনো প্রান্তে বীজ দেওয়া যাবে। আমি কোনো কোম্পানির প্রচারক না এবং কোনো কোম্পানির ডিলারশিপও না। যে কোম্পানির ভালো বীজ, ভালো প্রোডাকশন দেবে, সেই কোম্পানিটা আমার জনপ্রিয় এবং সেই কোম্পানিরই প্রচার করি না, কিন্তু সেই জাতটার প্রচার করুন। ভালো জিনিসের প্রচার অবশ্যই করতে হবে। আপনারা যদি চান তাহলে এই দুটি সবজি চাষ করতে পারেন। এবার সব থেকে দারুণ যে সবজিটা, যেটা চাষ করলে আমরা ভালো ফলন পাবো, সেটা সম্পর্কে আলোচনা করি। বর্ষাকালে চাষ করার জন্য সময় উপযোগী 1 নম্বর অর্থকারী ফসলটা হচ্ছে করলা চাষ।
স্বাদের তিতা হলেও কিন্তু অনেক অনেক চাহিদা বাজারে, এবং গাছে হবে প্রচুর ফলন। এক একটি গাছ থেকে আমরা 1000 টাকা বিক্রি করতে পারবো। এমন একটি জাতের কথা বলবো যে একটি জাতের গাছের থেকে আপনারা 10 থেকে 12 কেজি ফলন অনায়াসে হারভেস্ট করতে পারবেন। শুধু পরিচর্যা করলেই হবে, সামান্য কিছু পরিচর্যা করলেই হবে। যদি আপনি হাই লেভেলে পরিচর্যা করতে পারেন তাহলে আরও ফলন পাবেন। আর যদি আপনারা যদি চান তাহলে কিন্তু ছোট করলা চাষ করতে পারেন। এখন বড় করলা, ছোট করলা দুটি কিন্তু করলা, আপনাদের অঞ্চলে কোনটা চাহিদা বেশি, যে কোন করলাটার চাহিদা বেশি এটা আপনাদের উপর ডিপেন্ড করে। আমাদের এখানে বড় করলার চাহিদাটা অনেক অনেক বেশি, এবং অনেক অনেক অঞ্চলে আপনারা ফোন দিয়ে করেন যে আমাদের এখানে ছোট করলার যে জাতটা সেটা আমাদের এখানে চলে বেশি। তাদের জন্য রয়েছে ছোট জাতের দুর্দান্ত ফলন। বড় করলা যারা চাষ করবেন তাদের জন্য ভালো মানের জাতের কথা বলা হবে। তো প্রথমে বড় করলা যে জাতের কথা বলা হবে সেটার কথা বলি। আপনারা অবশ্যই কিন্তু ভালো মানের জাত নির্বাচন করতে হবে। প্রথমেই জাত নির্বাচন করি, সেটা হচ্ছে এসিআই কোম্পানির পাপিয়া সুপার গোল্ড। এসিআই কোম্পানি শুনলে একটি ভরসা পায়, তার একটি প্রোডাক্ট খারাপ হতেই পারে না, তাই আপনার চাইলে কিন্তু চাষ করতেই পারেন। এটা কিন্তু ভাইরাস শোষণ এবং রোগবালাই খুবই খুবই শোষণ। মোজাইক ভাইরাস শোষণ, 100% ভাইরাস শোষণ, 99 ভাগ জার্মিনেশন হয়ে যাবে, কোনো সন্দেহের কোনো কারণ নেই। আপনার চাইলে এই জাতটা চাষ করতে পারেন। এক একটা করলা হবে মধুমাত, হ্যাঁ দশমী, এক একটা করলা হবে মধুমাত, এবং প্রত্যেকটা গিটে গিটে দেখা যায় না, এক গিট পর এক গিট দেখা যায়, আবার প্রত্যেকটা গিটে গিটেও কিন্তু দেখা যায়। খুবই সুন্দরভাবেই কিন্তু এই আবহাওয়ার সাথে বেড়ে ওঠে, তার কোনো নিস্তার নেই, খুব সুন্দরভাবেই সে বেড়ে উঠতে পারে। আর একটা সবজি হচ্ছে লাল তীর কোম্পানি টিয়া সুপার। এটা হচ্ছে বড় জাতের করলা, টিয়া আছে, পাপিয়া সুপার আছে, তারপরে আরও বিভিন্ন ধরনের জাত আছে। সব জাতগুলো কিন্তু আমার চাষ করা হয়ে গেছে, তার থেকে বাছাই করে আমি এই দুটি জাতি নির্বাচন করছি। অনেক ফলন দিয়ে থাকে, অনেক অনেক সুন্দর একটি ফলন দিয়ে থাকে। আপনারা চাইলে কিন্তু এই জাতগুলো চাষ করতে পারেন। এটা হচ্ছে টিয়া সুপার, এটা কিন্তু হাইব্রিড একটি জাত, ভাইরাস শোষণ, প্রত্যেকটা গিটে গিটি করলা দেখা যায়। এটা হচ্ছে ভাই প্রত্যেকটা গিটে গিটি করলা দেখা যাবে, কিন্তু লালতির কোম্পানি টিয়া সুপার, এটুকুই পার্থক্য। কিন্তু করলাগুলো একটু ছোট, মানে টিয়া পাপিয়া সুপার গোল্ডটা থেকে একটু ছোট হবে। তা আপনারা চাইলে কিন্তু এই জাতটাও চাষ করতে পারেন, লালতির কোম্পানি টিয়া সুপার। এখন আপনাদেরকে বলি ছোট যে করলাগুলো আছে সেই করলার ভালো মানের জাতের কথা আপনাদের মাঝে শেয়ার করি। যাদের অঞ্চলে ছোট করলার চাহিদা বেশি তারা অবশ্যই ছোট করলা চাষ করবেন। তাদের জন্য একটি জাতি রয়েছে, সেটা হচ্ছে আলিশা করলার জাত। অনেক সুন্দর ফলন দিয়ে থাকে, সুন্দর একদম পারফেক্ট একটি ফলন দিয়ে থাকে এই জাতের করলাটায়। রোগবালাই শোষণ ভয়ের, এখন কিন্তু আমরা যদি চাষ করি তাহলে কিন্তু বর্ষাকালের শোষণ, মানে আপনাদের কি বলবো, মানে যতই বৃষ্টি হোক না কেন গাছের কোনো সমস্যা হবে না, এমন একটি জাত নির্বাচন করতে হবে। এক এক সময়ের জন্য এক একটি জাত, নতুন দিনের জন্য নতুন জাত। তো অবশ্যই কিন্তু আপনারা চাইলে আলিশা করলার জাতটা চাষ করতে পারেন। এটা কিন্তু ভাইরাস শোষণ একটি জাত এবং প্রচুর ফলন হয়ে থাকবে, প্রত্যেকটা গিটে গিটে ফলন হবে, একটা গিটও কিন্তু মায়ের হবে না। গোড়া হতে মাথা দামাত সম্পূর্ণভাবে ফলন হতে থাকবে 40-45 দিন, এবং 50 দিনে কিন্তু কলা হারভেস্ট করতে পারবেন বীজ বপন থেকে। আপনারা চাইলে কিন্তু আলিশা করলার জাতটাও চাষ করতে পারেন, যাদের অঞ্চলে অনেক অনেক চাহিদা এই করলাটা। ছোট করলা বড় করলার একটি পার্থক্য, সেটা হচ্ছে ছোট করলাগুলো বেশি লাগে এবং বড় করলা কিন্তু একটা 4-3টা হলেই কিন্তু কেজি হয়ে যায়। তা আপনারা নির্বাচন করেন কোনটা চাষ করবেন। আপনাদের মাঝে শেয়ার করলাম, বিস্তারিত আলোচনা করবেন। এখন আপনাদের উপর ডিপেন্ড করবে যে আপনারা কোন সবজিটা চাষ করবেন, কিভাবে চাষ করবেন। এছাড়া আগামীকালকে আরেকটি ভিডিও দেওয়া হবে যে আরও সবজিগুলো আছে, যেরকম পাতাকপি, ফুলকপি, কপি, এরকম কিছু সবজি আছে কিছু দিনের জন্য। যারা কিছুদিনের জন্য চাষ করা চাচ্ছেন, দীর্ঘমেয়াদী হিসেবে চাষ করবেন না, তাদের জন্য আর আগামীকালকে একটি ভিডিও দেওয়া হবে। তো এই ছিল আজকে ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বিজনেস নিতে চাইলে কল করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।